আমি একটা কথা বুঝতে পারছি না, নিহার ভুল করে বাথরুমের ভিতর গেছিল, ঠিক আছে, কিন্তু বাইরে বেরোতে পারেনি কারণ কেন? বৌদি দরজাটা বাইরে থেকে লক করা ছিল। কি? এবার দরজা কেন আর কে বন্ধ করেছে এই প্রশ্ন না করে ওঠে। এসব প্রশ্ন করার আগেই আমাকে এই পুরো সিচুয়েশনটাকেই চেঞ্জ করে দিতে হবে। দিদি, আপনার চরণ ধুয়ে আমার তো জল খাওয়া উচিত রুচিতা দিদি। আপনি তো আমার সিদ্ধির সিঁদুর বাঁচিয়েছেন, আমার মঙ্গলসূত্রকে বাঁচিয়েছেন, আমার পুজোকে সফল করেছেন। আপনি মহান দিদি, আপনি মহান। আঁচল, এরকম কোনো ব্যাপার নয়, ওঠো প্লিজ। তোমার এইসব করার কোনো দরকার নেই। দিদি, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। দেখেছো, এই হলো স্ত্রী। সারা দিন উপোস করে থেকে নিজের স্বামীর দীর্ঘায়ুর জন্য কামনা করে, আর নিজের স্বামীর প্রাণ যে বাঁচিয়েছে সেই সতীনকেও জড়িয়ে ধরে তাকে থ্যাংক ইউ পর্যন্তও বলে। একদম ঠিক বলেছেন মা আপনি। এক ফোঁটা জলও খাইনি আমি, 2 ঢোক নিজের অমৃত রস খেয়েছিলাম, সেটাও আবার নিট। কিন্তু দরজাটা লক হলো কিভাবে? আর স্টিমারটা তো অফ ছিল, তাহলে অন হলো কিভাবে? বৌদি, কোনো না কোনোভাবে কেউ সুইচটাকে নিয়ে কিছু গন্ডগোল করেছে। কারণ যখন আমি চেক করেছিলাম তখন সব ঠিক ছিল, গেটটাও বন্ধ ছিল না, আমি গেট বন্ধ করিনি, কিন্তু যখন ফিরে এলাম তখন বন্ধ ছিল। আচ্ছা, ওই আঁচলের সঙ্গে ওই যে ইলেকট্রিশিয়ান এসেছিল, সে কিছু করেনি তো আবার? না বৌদি, উনি তো বাবার ঘরে আসেননি, উনি তো ওয়াশিং মেশিন চেক করতে এসেছিলেন। এই রুচিতা কি কম ছিল যে এখন ঋতু এটা নিয়ে ভাবা শুরু করেছে? এবার আমি কি করব? এই দুজন বিদ্ধে ধরিত এখন নাওয়া খাওয়া ছেড়ে আমার পেছনেই পড়ে আছে দেখছি। বৌদি, আমাদের একবার অন্য ইলেকট্রিশিয়ানকে ডেকে সুইচটা চেক করিয়ে নেওয়া উচিত। আর এই দরজার ব্যাপারটাও দেখতে হবে, এটা লক হলো কিভাবে? হে ভগবান, এবার আমি কি করি? কি করে ওদের সন্দেহটা দূর করি? প্রথমে ওদের এই সন্দেহটা দূর করতে হবে। এটা কি করে হলো? নিজের থেকে কি করে বন্ধ হলো? বৌদি, নিহারবাবুর সময় হয়তো হাওয়ার জন্য ইন্টারলক হয়ে গিয়েছিল। সেটা হতে পারে রুচি। রুচি, এটাকে ঠিক করাতে হবে, এমন যেন না হয় যে পরে গিয়ে আবার প্রবলেমে পড়তে হয়। এই 2 বোনকে তো এবার কিছু একটা করতে হবে, নয়তো রুচিতার কথা জানি না, আমার খুবই বোকারটা হয়ে যাবে এই বাড়ি থেকে। হ্যালো দাদা, আপনি কাল যখন এ বাড়ি এসেছিলেন তখন বাথরুমের তারে কিছু করেছিলেন কি? কি? হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। হে ভগবান, এটা তোমাকে রুচিকে বলতেই হবে। রুচি, রুচি, আমি ইলেকট্রিশিয়ানের সঙ্গে কথা বলেছি। বৌদি, আমি অন্য একজন ইলেকট্রিশিয়ানের সাথে কথা বলেছিলাম, আর উনি বললেন যে কেউ কিছু না করে থাকলে কিন্তু সুইচ বোর্ডের কিছু হতে পারে না। আমার তো আগেই সন্দেহ হয়েছিল। কে জানে কি ফিসফিস করছে এরা দুজন, কিছুই শুনতে পাচ্ছি না। ঋতু দিদি ভাই আমাকে সন্দেহ করছে না তো? সব জানতে হবে, বরং আরেকটু কাছে গিয়ে শুনি আমি। ওই ইলেকট্রিশিয়ান ঠিকই বলছে, এটা হয়তো ওই ইঁদুরই করেছে। হ্যাঁ বৌদি, আমারও তাই মনে হয়। ছোট যে কোনো জায়গায় ঢুকে যেতে পারে, আর যথেষ্টই বিপজ্জনক। আর আমাদের খুব তাড়াতাড়ি কিছু না কিছু করতে হবে, নইলে কে জানে কোনোদিন বড় কিছু না হয়ে যায়। এরা দুজন আমাকে ইঁদুর বলছে। এদেরকে তো ইঁদুরটা আর অন্য কোনো ক্ষতি করার আগে
ওটাকে ধরতেই হবে আমাদের। এমনিতে তোমার ইচ্ছে হচ্ছে ওটাকে একেবারে বিষ দিয়ে মেরেই ফেলি। হে ভগবান, মনে হচ্ছে ওই ইলেকট্রিশিয়ান এদেরকে আমার নাম বলে দিয়েছে। ওরা গিয়ে শাশুড়ি মাকে কিছু বলার আগে আমি বরং গিয়ে সব সত্যি কথা বলে দিই। কি? হ্যাঁ মা, ঋতু দিদি ভাই আর রুচিতা দিদি নিজেরা প্ল্যান করেছে, আর ওরা দুজনে আমার নাম দিয়েছে ইঁদুর। জানেন, আমাকে বিষ খাইয়ে মেরে ফেলার প্ল্যান করছে। জানি না আমি কি এমন পাপ করেছি যে আমাকে ঋতু দিদি ভাই আজও নিজের ছোট যা হিসেবে মেনে নিতে পারেননি। উনি আজও এটাই চান যাতে রুচিতা দিদি এই বাড়িতে ফিরে আসে আর আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। তুমি চলো আমার সঙ্গে, ওদের দুজনকে আমি মজা দেখাচ্ছি। এসো। আমরা একটা কাজ করি, আমরা আজই রাত্রিবেলাতেই ওই ইঁদুরটাকে মেরে ফেলি। যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন কিছু একটা করে আমাদের ওই ইঁদুরটাকে ফাঁদে ফেলতে হবে, আর তারপর ওটাকে ধরে নিয়ে আমরা বাড়ি থেকে বের করে দেবো। ঠিকই বলছো তুমি। রুচি, আমি তোমাকে খুব মিস করি জানো। যদি তুমি সারা জীবন এই বাড়িতে থাকতে পারতে, যদি সবকিছু আবার আগের মতো হয়ে যেত। আর কিছু আগের মতো হবে না ঋতু। তোমার কোনো চাল আর কাজ করবে না ঋতু। আমি তোমাকে বলেছিলাম যে এই মেয়েটার থেকে দূরে থেকো। তোমাদের ন্যাকামো তো শেষই হচ্ছে না। খুব ভালোবাসো তো ওকে, এক কাজ করো, ওর সঙ্গে সঙ্গে তুমিও তোমার বাপের বাড়ির টিকিট কাটিয়ে নাও। কিন্তু মা, আমি কি করেছি? নিজের শাশুড়ির সামনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্ন উত্তর চালাচ্ছ, সেটাও কিছু কম নয় ঋতু। দেখতে পাচ্ছি আমি এই রুচিতার সঙ্গে থাকার কুফল দিনের পর দিন বেড়েই চলেছে। নিজের জীবন আর নিজের পরিবারকে খুব ভালোবাসো তো, তাহলে দূরে থাকো ওর থেকে। না হলে আমার প্রতীকের জন্য আজও ভালো সম্বন্ধর অভাব নেই ঋতু, বুঝেছো? তোমাদের বাড়ি থেকে কোনো ঋতু নামে মহিলা আমায় জিজ্ঞাসা করেছিল সুইচের ব্যাপারে। তো আমি তখন বলেছি যে ইঁদুর তার কেটে দিয়েছে হয়তো। ধ্যাত বাবা, এটা তো সত্যি ইঁদুরের ব্যাপারে কথা বলছিল। কিন্তু ভালোই হয়েছে, শাশুড়ি মা ঋতু দিদি ভাইকে কিছু কথা শুনিয়েছে। তো এখনো চালাক মহিলাটার থেকে একটু দূরেই থাকবে। নিহার বাবু, আপনার কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দেব না আপনার। আমি জানি তুমি থাকতে আমার কখনো কিচ্ছু হবে না।
ওই আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তারপর আমি দেখলাম যে তোমার মাথাটা সোফা থেকে পড়ে যাচ্ছিল, সেই জন্য। নিহারবাবু, আপনার হাত থেকে রক্ত বেরোচ্ছে। হ্যাঁ, ওই একটু আঘাত লেগেছে, ওই ব্যথা হচ্ছে না আমার। গুড নাইট। আজ তো তুই বেঁচে গেলি, কিন্তু কাল আমার দিন আসবে রুচিতা। কাল আমি তোকে একদম শেষ করে দেব, দেখে নিস। বৌদি, বড় মালকিন এই ফেভিকলটা আপনাকে মিক্স করতে বলেছেন। কোথায় রাখবো এটা? রেখে দে আমার মাথার উপর। হ্যাঁ, না মানে এখানে কোথাও রেখে দিন না, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে। পুরো নেশাটাই নষ্ট করে দিল। কাল রুচিতা খুব গায়ে পড়ছিল না আমার স্বামীর, আজ আমি পুরো আঠার মতো ওনার গায়ে আটকে থাকবো, আর রুচিতাকে জেলাসিতেই মেরে ফেলবো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ডক্টর, ঠিক আছে, আমি নিহারবাবুকে রিপোর্টটা দেখিয়ে আপনাকে ফোন করছি। ওকে, হ্যাঁ। আরে এই রুচিতা তো ওনার কাছেই যাচ্ছে দেখছি। নিহারবাবু, বাবার রিপোর্ট এসছে একবার। বাবার রিপোর্ট যেগুলো আপনি দেখে নেবেন। রুচিতা নামের কাঁটাটা আমার গলাতে আটকেই থাকছে। না পারছি আমি তাকে গিলতে, না পারছি আমি ওগরাতে। ভগবান জানে কি দিয়ে নিজের ভাগ্যটা লিখেছে। আমার প্রত্যেকটা চাল থেকে বেঁচে যাচ্ছে ও। আঁচল, হ্যাঁ দিদি ভাই। এটা কি করছিলে তুমি? মা তো বললেন যে তুমি যোগা করছো, কিন্তু তুমি তো এখানে স্টোর রুমে একা দাঁড়িয়ে নিজের এই কঙ্কন নিয়ে খেলছো। কি আছে এই কঙ্কনে দেখি? দিদি ভাই, এই চুড়িটা আমার মায়ের শেষ চিহ্ন। মায়ের ছোঁয়া, মায়ের ভালোবাসা লুকিয়ে আছে এতে।
যখন আমার মায়ের কথা মনে পড়ে তখন আমি জোগাড় বাহানা দিয়ে এই ঘরে এসে এই চুড়িটাকে ভালোবেসে মাকে মনে করি। কিন্তু এভাবে একাকী লুকিয়ে লুকিয়ে কেন? কারণ দিদিভাই আমি কাউকে বিরক্ত করতে চাই না। আম সরি আঁচল, তোমাকে সন্দেহ করেছিলাম। আমি ওই একটা জিনিস নিতে এসেছিলাম, আমি ওটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি আমি দিচ্ছি আপনাকে, এই নিন। থ্যাংক ইউ। সাবধানে। বাপরে বাপ, বেঁচে গেলাম, নয়তো আজকে পুরো ধরা পড়ে যেতাম আমি। আর রুচিতা না, আমাকে বাড়ি থেকে বের করে দিত। যখনই ওই চালাক মেয়েটা বুড়োর ঘরের দিকে যাবে তখনই আমি এই ঝাড়পাতিটাকে ওর মাথার উপরে ফেলে ওকে ওই বুড়োটার পাশে শুইয়ে দেব। তারপর আইউই আইউই করতে করতে ওই বুড়োটার সেবা করিস তুই। এ বাবা, আমার চুড়ি! ঠাম্মার কাছে কি করে যাব? যদি ওনার সন্দেহ হয় তখন? ঝাড়ুটা আমায় দিন, আপনি অন্য কাজ করুন, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। আঁচল বৌমা, তুমি কেন ঝাড় দিচ্ছ? আসলে ঠাম্মা, আমার মা বলতেন যে ঘরের কাজ যদি ঘরের বৌমারা করেন তাহলে সেই বাড়িতে লক্ষ্মী ঠাকুর বসবাস করেন। আরে আমার পায়ে কি একটা লাগলো? আপনি যান ঠাম্মা, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে। কোথায় গেল চুড়িটা? আরে আঁচল বৌমা, তুমি আহ! 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 মা, আপনার লাগেনি তো? লাগেনি, কিন্তু আমি পিছলে গেলাম কি করে? কি হলো মা? এই এটা কিসের দুর্গন্ধ? হ্যাঁ মা, গন্ধ তো আমিও পাচ্ছি। গন্ধ? কিসের গন্ধ? আমি তো কোনো গন্ধ পাচ্ছি না দিদি ভাই। তোমার নাক ঠিক আছে তো আঁচল? কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে সারা ঘরে। পুনম, এই অদ্ভুত গন্ধটা কোথা থেকে আসছে ঘরে? মা, তুমিও পাচ্ছ তো? মা, আরে আরে কি করে বারবার পড়ে যাচ্ছি? কি আছেটা কি সিঁড়িতে? ড্রিঙ্কস? কি? এটা ড্রিঙ্কস? আরে এই পবিত্র ঘরে কে নেশার জিনিস নিয়ে এলো? দেখুন মা, ওই পর্যন্ত ছড়িয়ে আছে। তার মানে বোতলটাও আশেপাশেই আছে। হ্যাঁ, দাগটা তো এই পর্যন্ত আছে, এর বাইরে তো আর দাগ নেই। জানি না কে খেয়েছে।
জানি না কেন আমার ইলেকট্রিশিয়ানের কথায় বিশ্বাস হচ্ছে না। সুইচ বোর্ড খারাপ হওয়ার পিছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে যেটা আমি জেনে ছাড়বই। এটা প্রতীক বা নিহার খায় না না তো? না ঠাকুমা, প্রতীক এই সমস্ত জিনিস ছুঁয়েও দেখে না। আর ওর এসব খাওয়া তো আমি ছাড়িয়ে দিয়েছিলাম মা। আমি আসার পরও অনেক বদলে গেছে। না ও নেশা করে আর না খুব একটা বেশি রাগ করে। আহা আমার আদরের বৌমা, তুমি তো লাখের মধ্যে পুনম, এক। এসব আদিক্ষেতা পরে করো, আগে এটা খোঁজ নাও যে এ বাড়িতে কে নেশা করছে। এসব তো আমাদের বাড়িতে আগে কখনো হতো না। যবে থেকে রুচিতা দিদি এসেছে তবে থেকে এইসব ঘটছে। আচ্ছা, রুচিতা দিদি খায় না তো? না না চল, রুচিতা এরকম না, আর ও এটা করতেও পারে না। না মা একদম ঠিক কথা বলছেন। আচল, তুমি না রুচিতাকে নিয়ে এসব ভিত্তিহীন অভিযোগ করো না। ও এসব জিনিসের দিকে ভুলেও তাকায় না, খাওয়া তো অনেক দূরের কথা। মানছি দিদি ভাই, হয়তো উনি এখানে আসার পর আমাকে আর ওনাকে একসাথে সহ্য করতে পারছেন না, সেই জন্য নিজের কষ্ট ভোলার জন্য হয়তো খাওয়া শুরু করেছেন। তুমি কি ওকে খেতে দেখেছো? হ্যাঁ বলে দিই, তাহলে এই ব্যাপারটা অন্তত এখানেই থেমে যাবে, নয়তো আবার এদের সন্দেহ আমার উপর না আসে। আরে কি ভাবছো আঁচল? যদি দেখে থাকো বলো, আমি নিহারকে বলবো। ও এমন নেশাখোর মেয়েকে নিজের কাছে ঘেঁষতে দেবে না। হ্যাঁ মা, আমি রুচিতা দিদিকে এসব খেতে দেখেছি।